আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো এই তো শীতের বিকালবেলা আমরা একটু বাহিরে ঘোরাফেরা করার জন্য বের হলাম। তো ভাবলাম কোথায় কি যাব বুঝতে পারতেছিলাম না আসলে। তো মন যেদিকে ইচ্ছা হলো ওদিকেই যেতে থাকলাম। তো আসলে ১ম এই আমার মেয়ে বলছিল, "মা একটু চলো আমরা তিনসুকিয়ার দিকে যাই।" আসলে তো ওখানে তো দেখা যায় সন্ধ্যার পরে হয়তো ভালো লাগে বা অনেক লাইটিং এগুলো থাকে। কিন্তু বিকেলে হয়তো অতটা ভালো লাগে না। তারপরও মেয়ে যখন চাইলো গেলাম। আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এই রোড। এই রোডটা যখন মানি একদম ফুল এর মানে স্পিডে যখন গাড়িটা টানে না, তখন আমার কাছে না ভীষণ ভালো লাগে। আর ২ সাইডটা দেখতে খুব ভালো লাগে। সেইজন্য বেশিরভাগই আমি এই সাইডটাতে আসি মাঝে, মাঝে। আমার কাছে খুব ভালো লাগে। আর আরেক কথা হলো যে আমি বেশি গ্যাঞ্জাম জায়গা পছন্দ করি না আসলে। তো সেইজন্য একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। সত্যি কথা দেখুন, অনেক বেশি কিন্তু ভালো লাগে এই সাইডটা, তাই না? তো যেহেতু বেশ অনেকদিন অসুস্থ ছিলাম, আ সেই বিষম রকমের অসুস্থ বলতে পারেন যে ছোটখাটো আ এই মানি স্ট্রোকের মতোই হয়ে গেছিল আমার। তো আল্লাহ শুকরিয়া, আল্লাহ রহম করছে অল্পতেই বেঁচে গেছি। আল্লাহ এখন আমাকে সুস্থতা দান করছে। এজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি সত্যি কথা বলতে। তো মেয়ে যখন বলল আর এখন তো ওরও স্কুল শেষ। ভাবলাম যে বেশি এত পড়াশোনার প্রেশার তো দেওয়া যায় না। মাঝে, মাঝে বাচ্চাদেরকে একটু বাহিরেও নিয়ে যেতে হয়। আর এমনিতেই তো আমি আমার মেয়েকে কখনোই কারো সাথে একা কখনো কোথাও ছাড়ি না। বন্ধু-বান্ধবের সাথে তো একদমই না। সত্যি কথা বলতে। যে জায়গায় যাবো ওর বাবা, আমি বা সাথে ওর খালামণিরা থাকবে। তো এদিক থেকে ভাবলাম যে না আজকে তাহলে মেয়ে যখন বলল একটু নিয়েই যাই। ওরও হয়তো ভালো লাগবে। ওগুলো চিন্তা করে যে আসলে বের হলাম। তো আসলে যে আ ফিক্সড কোনো দিকে যাবো এরকম উদ্দেশ্য করে বের হইনি। বললাম যে, "যেদিকে ভালো লাগে নিয়ে চলো, যাই ঘুরে আসি।" তো যেহেতু এই রোডটা আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আর না করলাম না। বললাম, "চলো।" তো এই তো ফাইনালি এখানে এসে আমরা ভালোই লাগতেছিল। কিন্তু মানুষ আসলে এখানে কি দেখে আসে আমি জানি না। আ একদম তো আসলে ওটা রাতের বেলা যে অনেক উচ্ছৃঙ্খলপানা এখানে হয় সেটাও আমরা ফোনে হয়তো দেখি। তাই না? তো এই জায়গাটা আসলে খুবই ভয়ানক একটি জায়গা। এখানে কেমন যেন আমার খুব ভয় লাগতেছিল। তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না। মনে হয় যে ৫ মিনিটের মতো এখানে আমরা ছিলাম। তারপরে আমরা একটু ভিতরে গিয়েছিলাম যে দেখি কোনো শাকসবজি এগুলো যদি পাই তো নিয়ে যাবো। তো পরে আমার হাসব্যান্ড ফোন দিল যে, "ওদিক থেকে বের হয়ে চলে আসো। আ ওদিকে থাকতে হবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলে আসো।" তো এখন দেখুন একদম সূর্য একদম দিনের শেষ অংশ এটা, হ্যাঁ? খুবই ভালো লাগতেছে দেখে। তো এখন আমরা যাবো আ ইসের দিকে। ওটার নাম কি বলে? ভুলে গেলাম বিরুলিয়া এলাকায়। এই যে আমরা চলে আসছি। বিরুলিয়ার যে ব্রিজের এই পাড়টা, এখানে কিন্তু এখন অনেক সুন্দর একটি জায়গা হইছে। মানি দেখার মতো সুন্দর আসলে। যাই হোক। তো আমি অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম। তারপরে ১ কাপ চা খেলাম এখানের, খুব ভালো লাগলো। মসল্লা মিক্স করা চা। তারপরে একটু নামলাম। মেয়ে বলল, "মা নামো, খুব ভালো লাগবে।" তো মেয়ে মোমো খেতেছিল, চটপটি খেলো। তারপরে এদিক থেকে এখন মেয়ে বলতেছে, "মা আমরা কাঁকড়া খাবো।" তারপরে আমার মেয়ে সত্যি কথা বলতে খেতে অনেক পছন্দ করে মাশাআল্লাহ। আর আমার মেয়ে তো একটু নাদুস-নুদুস। তা হয়তো অনেক সময় আপনারা ভিডিওতে দেখতে পারছেন। আর আমার মেয়ে খেতে সত্যি খুব পছন্দ করে। তো আমার মেয়ে যেটাই খেতে চায় না কেন কখনো না করি না যে, "খাও ঠিক আছে। এখন এই বয়সে খাবে না তো কবে খাবে?" তো এদিক থেকে আমি এখানে মোমোর বিলটা দিয়ে দিলাম। এবার আমার মেয়ে বলতেছিল, "কাঁকড়া খাবে?" তো বললাম, "ঠিক আছে নাও।"
তো এদিক থেকে হচ্ছে কাঁকড়া অর্ডার করা হলো। এখানে দেখুন কাঁকড়ায় কিন্তু ওনাদের ভীষণ লাভ জানেন? এই কাঁকড়াগুলো হচ্ছে আমাদের এখানকার বাজারে কত ৳১৫০ ৳১২০ করে ৳২০০ করে বিক্রি করে। আর এখানে ১ পিস কাঁকড়া হচ্ছে ৳৩০০, ৳২৫০, ৳২০০, ৳৫০০। এই বড়গুলো হচ্ছে ৳৫০০। তো আমরা হলো ৳৩০০ র সাইজের যে কাঁকড়াটা ওগুলো একটা নিলাম। আর মাছগুলো তেমন ভালো লাগলো না। তারপরে হচ্ছে এই পাশে আসছি এই তো এখানে একটি দোকান এটা হচ্ছে হাঁসের কালা ভুনা। এটা হচ্ছে আ হাঁসের ভুনা, এটা হাঁস মানে আর এটা হচ্ছে গরুর মাংস, আ রসুন আর হচ্ছে চুই ঝাল। আর এটা হচ্ছে বট রসুন। উনি আসলে আমাকে বলতেছিল তো এখানে হয়তো আপনারা অনেকে আসতে পারেন, ভালো লাগবে জায়গাটা। বিরুলিয়া ব্রিজের ওই পারে নতুন জায়গাটা করছে। খুবই ভালো লাগতেছিল। তো তারপরে হচ্ছে আমরা হাঁসের মাংস অর্ডার করলাম আর হচ্ছে চালের রুটি। এই তো ওনারা এখানেই হচ্ছে বানাতে ছিল চালের রুটি। তারপরে হচ্ছে আমি অর্ডার করলাম হচ্ছে ওটাকে কি বলে? কালাই, কালাইয়ের রুটি, হ্যাঁ? কালাইয়ের রুটি হচ্ছে আমি ১ পিস মানে অর্ডার করলাম। আমি সত্যি কথা বলতে কখনোই খাইনি। কালাইয়ের রুটি আমি কখনো খাইনি। এই যে ওনাদের দোকানের নামটা। তো খাবারগুলা বেশ ভালো ছিল, ফ্রেশ ছিল। এবার হচ্ছে আমরা অর্ডার করে উপরে চলে গেলাম। দেখুন উপর থেকে নিচের ভিউটা দেখতে এত বেশি ভালো লাগতেছিল। সত্যি কথা এই যে দেখুন অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখন এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। খুব ভালো লাগতেছিল। এই সাইড থেকে এই সাইডের ভিউটা খুব ভালো লাগে। আর এদিক থেকে হচ্ছে পেছন সাইডটা খুব ভালো লাগে। তো আমরা হচ্ছে কলা গাছের সাইড দিয়ে এই কর্নারের টেবিলটা হচ্ছে আমরা বুক করলাম। এখানে আমরা বসবো। এদিক থেকে এই যে দেখুন, এই যে মানে এই ব্রিজের ওই পাড়টাই হচ্ছে বিরুলিয়ার মানে এলাকা মানে গ্রামটা, হ্যাঁ? ওখানে কিন্তু আমরা অনেকবার গেছি। আমার অনেক ভিডিও করা আছে ওই সাইডের। তো আমি সবসময় হচ্ছে গ্রাম সাইডে ঘুরতে খুব পছন্দ করি। আহ আর এদিক থেকে হচ্ছে এই তো আমার মেয়ে, আমার বোন ওরা ভালোই ছবি-টবি তুলতেছিল। অনেক আনন্দ করতেছিল। তো তারপরে হচ্ছে সাথে তো আমাকেও নিল। বলল, "মা ছবি তোলো।" আর এদিক থেকে কিন্তু ওনাদের আবার এই সাইডে কাজ চলতেছে। মানে জায়গাটা হচ্ছে যে আরো হয়তো সুন্দর করবে। এরকম প্ল্যান হয়তো ওনারা করতেছে। তো যদি কারো ভালো লাগে চলে আসবেন এখানে শেষ বিকালে। ফ্যামিলি সহকারে আসতে পারেন, বন্ধু-বান্ধব আসতে পারেন। ভালো লাগবে আসলে এখানে আসলে। বিভিন্ন রকমের খাবারও পাওয়া যায়। আর জায়গাটাও খুব সুন্দর যেহেতু একদম গ্রামের কাছাকাছি জায়গা। দেখতে খুব ভালো লাগে আসলে। সেটাই হচ্ছে বড় কথা। আর এই তো এখানে না সত্যি কথা বলতে যখন আষাঢ়, শ্রাবণ মাসে যখন একদম পুরো ফুল পানিতে ভরা থাকে সব নদীগুলো তখন কিন্তু এই জায়গাটা দেখতে আরো বেশি ভালো লাগবে। তো আসলে আমি মনে হয় যে একটু ভুল কথা বলে ফেলছি। এটা বিরুলিয়া ব্রিজের ওই পার না, মানে এই পারই, হ্যাঁ? ওই মানে গ্রামের সাইডটা না। এই পারটাই হচ্ছে আমি হয়তো আ শুরুতে ভুল বলছি। তো যাই হোক কিন্তু বিরুলিয়া ব্রিজের সাথে, হ্যাঁ? আর এই তো আমাদের খাবার-দাবার চলে আসছে এখানে। এখানে এই তো রুটি কিন্তু ওনাদের সত্যি কথা বলতে এই যে প্লেটটা আমার কাছে একদমই ভালো লাগলো না। আমার সত্যি অনেক বেশি খারাপ লাগতেছিল প্লেটটা দেখে। তারপর হচ্ছে কাঁকড়াটা চলে আসছে। ওনারা কিন্তু চাইলে হচ্ছে অন টাইম প্লেটগুলো ব্যবহার করতে পারতো। কিন্তু ওনারা হচ্ছে একদম মানে নিম্নমানের সস্তা যে প্লাস্টিকের প্লেটগুলো ওগুলা ওনারা ব্যবহার করতেছিল। আমি চাইছিলাম যে আসার সময় বলে আসবো যে, "ভাইয়া আপনাদের খাবারগুলো খুব ভালো ছিল। কিন্তু আপনাদের পরিবেশনটা আসলে আমার কাছে ভালো লাগলো না। ও মানে প্লেটটা খুবই বাজে দেখতে ছিল।" তারপরে হচ্ছে যাই হোক সেটা আর বলি নাই যে উনি কি ভাববে। তো নেক্সট টাইমে যদি কেউ যান বলে আসবেন হয়তো আপনারা। আর এই তো এখানে হচ্ছে মেইন গেট এটার ভিতরে প্রবেশ করার। এদিক থেকে বাচ্চাদের কিছু আনন্দ করার জন্য কিছু রাইডও আছে।
তারপরে এখানে বসলাম আর চা অর্ডার করলাম, চা খাবো। তো এদিক থেকে আমার মেয়ে হচ্ছে এই যে কি বলে এটাকে ফুটকা এগুলা মানে ফুটে ছিল মানে ৩০০ টাকার ও এই ফুটকাগুলা ফুটাইছে। চিন্তা করুন আমার মেয়ের হাত খুবই ভালো একদম নিশানা। তো ৩০০ টাকার ৩০০ টাকার ফুটকাও ফুটালো। তারপরে তো মানে আরও চাইছিল ফোটাবার জন্য। আর লোকটা বলতেছিল, "আপু আরও ফোটান।" মানে ওর একটাও মনে হয় যে মিস হয় না এরকম। তো যাই